কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সকলকে আমরা আবারও সুস্বাগতম জানাচ্ছি শ্রী মায়াপুর ধাম থেকে, শ্রী শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে, শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেব শিল প্রভুপাদ পূর্বতন আচার্যবৃন্দ সকলের কৃপা আশীর্বাদ নিয়ে আপনাদের সকলের পছন্দের এবং প্রিয় অনুষ্ঠান রবিবাসরীয় পারমার্থিক টকশো আলোচনা পড়বে। তো আমরা এখন মহাপ্রভুর গৌর কথায় ডুবে আছি বলতে গেলে। মহাপ্রভুর এই গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল সিজন চলছে। বিগত প্রায় 1 মাস ধরে আমরা বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কিছু চলছে। পরিক্রমা হলো, তারপর বিভিন্ন অনুষ্ঠান চলছে। মায়াপুর ধামে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সমাগম। গৌর পূর্ণিমা উৎসব নিয়ে সকলে অত্যন্ত খুবই আগ্রহী, উৎসাহী, খুবই এক্সাইটেড। তো আর মাত্র 2 দিন, আগামী পরশুদিন আমরা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি আমরা পালন করব, উদযাপন করব। তো সেজন্য সেই উপলক্ষে আজকের এই টক শোতে আমরা উপস্থিত হয়েছি যে আমাদের এই ভক্তি জীবনে গৌর পূর্ণিমা উৎসবের কি মহত্ব রয়েছে, গুরুত্ব রয়েছে। আমরা আমাদের আজকের এই টক শোতে আমাদের স্টুডিও থেকে আমরা আপনাদের সম্মুখে এই বিষয় আজকে আলোচনা করবেন আমাদের সকলের অতি প্রিয় পরম শ্রদ্ধেয় সুশীপাদ অতুল কৃষ্ণ প্রভু। হরি বল। তো প্রভু তার ম্যান্ডেলিন নিয়ে উপস্থিত আমাদেরকে গৌর ভজন শোনাবেন। উনি আগেও শুনিয়েছিলেন, আপনারা সকলে পছন্দ করেছিলেন। আজকেও প্রভু আমাদেরকে শোনাবেন। আমাদের এই টক শোতে টক শোর মূল অধ্যক্ষ রূপে বিরাজিত আছেন, যার অধ্যক্ষতায় পরিচালনায় সবকিছু এগুলো চলছে, পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। হরি বল। আর আমরা আমাদের আজকের এই টক শোর বিশেষ অতিথি রূপে পেয়ে অত্যন্ত আনন্দ অনুভব করছি, অত্যন্ত উৎফুল্লিত অনুভব করছি আমাদের পরম শ্রদ্ধেয় পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি প্রচার পরিব্রাজক স্বামী মহারাজকে পেয়ে। মহারাজ, আপনাকে সুস্বাগতম আমাদের স্টুডিওতে। আমরা গৌর পূর্ণিমা উৎসবে আপনার কাছ থেকে গৌর পূর্ণিমার মাহাত্ম্য শ্রবণ করব, এই জন্য অত্যন্ত আমরা আগ্রহী। আমরা মহারাজকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিষয়টি চুজ করার জন্য। তো যাচ্ছে শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের কাছে। মহারাজ, পরিক্রমা হলো, এবার বিভিন্ন উৎসব চলে, কেমন কাটলো পরিক্রমা? হ্যাট্রিক। প্রথম কথা হচ্ছে অনুষ্ঠানটা শেষের পথে। এই পরশুদিন গৌর পূর্ণিমা নয়, আমরা শুরু করেছি 1 মাস আগে। 4 ফেব্রুয়ারি থেকে টানতে টানতে 4 মার্চে আমাদের টোটাল 1 মাসের প্যাকেজ অনুষ্ঠান, নানাবিধ, এটা কালারফুল। এবং ছিল প্রভুপাদ যেরকম গলায় মালা পরেছে, বিভিন্ন রঙের মালা। প্রভুপাদ দেশ বিদেশের বিভিন্ন দেশের লোকজনকে নিয়ে এই গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল, কালারফুল ফেস্টিভ্যাল শুরু করেছে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে। গৌরাঙ্গ মহাপ্রভু না এলে এই যে প্রেম ভক্তির প্রচার জগতে ছিল না। এবং জগতের লোকও কৃষ্ণকে জানেন, তাদের মতো করে রামচন্দ্রকে জানেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে এতটা লোকের মধ্যে প্রচার নেই। কিন্তু ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ সারা বিশ্বে গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রতিষ্ঠা করেছেন। কবিরাজ গোস্বামী বলছেন, জগৎ ভরিয়া গেছে জগাই মাধাই, সবাই হেরিছে বাট গৌর নিতায়। সারা জগতে জগাই মাথায় ভরে গেছে। আগে মাত্র একটা জগাই মাথায় ছিল, এখন সারা জগতে জগাই মাথায়। তো তাদেরকে উদ্ধার করার জন্য গৌর নিত্যানন্দের মন্দির প্রতিষ্ঠা করতে। তো সেই গৌরাঙ্গ মহাপ্রভু মহিমা প্রসঙ্গে, সেই সঙ্গে সেই শুভ তিথি মহাপ্রভুর আবির্ভাব, শুভ তিথি যে ফাল্গুনী পূর্ণিমা, সেই তিথির মাহাত্ম্য লোকের কাছে
তুলে ধরার জন্য বা আমাদের যারা ভক্তরা রয়েছেন, বাড়িতে কি করে গৌর পূর্ণিমা উৎসব করবেন। হুম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টক শো। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত লিখতে গিয়ে লিখলেন, যদ্বৈতং ব্রহ্মোপনিষতি তদপশ্যতনুভা। এই যে ব্রহ্ম জ্যোতি, মানে ভগবানকে তিনভাবে জানা যায়। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। সেই ব্রহ্ম হচ্ছে চৈতন্য দেবের দেহরসি ছট্টা। য আন্তা অন্তর্যামী পুরুষ সৌসাংশ বিভব। সেই যে অন্তর্যামী রূপে সকলের হৃদয়ে আছেন, তিনিও চৈতন্য মহাপ্রভু। ষড়ৈশ্বর্য পূর্ণ য ইহ ভগবান স স্বয়ময়ম। ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান, তিনিও চৈতন্য মহাপ্রভু। সেই জন্য বলেছেন, ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্ব পরমিহ। চৈতন্য মহাপ্রভু থেকে পরতত্ত্ব আর কেউই নেই। এই গোপন কথাটি চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা করা হয়েছে। তাই আসুন চৈতন্য মহাপ্রভুকে জানতে, চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি ফাল্গুনী পূর্ণিমা ভালো করে পালন করি। হুম, সেই উদ্দেশ্যে আমাদের আজকে এই আলোচনা পর্ব টক শো। তো বিদগ্ধ পণ্ডিত হিসাবে আমাদের রয়েছেন, যিনি সারা বিশ্বের মানুষকে সেই ভাগবত মহাবিদ্যালয়ের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর যে আসল তত্ত্ব, গভীর রহস্য, সেটা উন্মোচন করছেন, সবাইকে পড়িয়ে শিক্ষিত করে তুলছেন। আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি প্রচার পরিব্রাজক স্বামী মহারাজকে আমরা পেয়েছি। সেই চৈতন্য চরিতামৃতে নিগূঢ় তত্ত্ব, মহাপ্রভুর আবির্ভাবের যে মূল রহস্য এবং কিভাবে আমরা তিথিটি পালন করে মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি, তারই একটা দিক নির্দেশনা, গাইডলাইন আমরা পাবো আজকে। বাহ! আমরা মহাপ্রভুর কথা শুনছি, আরও শুনবো। তো আমরা আসছি মহারাজের কাছে। মহারাজ, প্রথমত মহাপ্রভু কে? খুব ভালো প্রশ্ন। মহাপ্রভুকে তো বাংলার মানুষ, সমাজ সংস্কারক। তারা তো জানে কিভাবে তিনি একজন মহান ব্যক্তিত্ব, মহাপুরুষ, সমাজ সংস্কারক। কিন্তু এটা জানাটা সম্পূর্ণ জানা নয়, এটা খুব অসম্পূর্ণ জানা হয়ে গেছে। তো চৈতন্য মহাপ্রভুকে বলা হচ্ছে, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। কৃষ্ণচন্দ্র ভগবান, যিনি বৃন্দাবনে আবির্ভূত হয়ে দ্বাপর যুগে শেষে লীলাবিলাস করেছিলেন, সেই কৃষ্ণচন্দ্র ভগবান কলিযুগে গৌরচন্দ্র, গৌরচন্দ্র মানে চৈতন্য মহাপ্রভুর আরেকটি নাম হচ্ছে গৌরচন্দ্র। তো গৌরচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন, এবং বলরাম তিনি আবির্ভূত হয়েছেন নিত্যানন্দ প্রভু রূপে। আবার বলা হয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য। চৈতন্য হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, রাধা ভাবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। স্বরূপত চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ স্বয়ং, কিন্তু তিনি রাধারানীর ভাব এবং অঙ্গ কান্তি নিয়ে আবির্ভূত হয়েছেন। কলিযুগে সাধারণত বলা হচ্ছে শাস্ত্রে, কলিযুগে ভগবান অবতীর্ণ হন না। যেন বলা হচ্ছে কলিযুগে ভগবান কিভাবে আবির্ভূত হন? ভক্ত স্বরূপে। যেন ভগবানের আরেকটি নাম হচ্ছে ত্রিযুগী, তিনি সত্যযুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে আবির্ভূত হন, কিন্তু কলিযুগে তিনি ভগবত্তাকে প্রকাশ করেন না। কারণ কলিযুগের মানুষ বিভ্রান্ত, আর ধর্মের ব্যাপারে আরো বেশি বিভ্রান্ত। আর প্রভুপাদ বলতেন, কলিযুগে যেহেতু আসল ভগবানকে মানুষ চিনতে পারে না, সেই জন্য অন্যান্য মানুষেরা তারা নিজেদেরকে ভগবান বলে স্থাপনা করে। আসলে প্রভুপাদ বলতেন যে কলিযুগে ভগবানের ফ্যাক্টরি খুলেছে, প্রতিদিন নতুন নতুন ভগবান সেই ফ্যাক্টরি থেকে প্রোডাকশন হচ্ছে, এবং মানুষও তাদেরকে ভগবান বলে মেনে নিচ্ছে। কিন্তু আমাদেরকে জানতে হবে যে কে ভগবান, আমরা কিভাবে জানবো? প্রভুপাদ বলতেন, যদি ভগবানকে জানতে হয় তাহলে ভগবানের জানার উৎসের কাছে যেতে হবে। ঠিক যেভাবে
কেউ যদি জানতে চায় আমাদের বাবাকে, তাহলে মার কাছে যেতে হবে। তাই ভগবান হচ্ছেন আমাদের পরম পিতা, তাই পরম পিতাকে জানতে গেলে আমাদেরকে পরম মাতা, শাস্ত্র, তো বৈদিক শাস্ত্রের মাধ্যম দিয়ে জানতে হবে কে ভগবান। তাই শাস্ত্রে ভুরি ভুরি প্রমাণ রয়েছে কিভাবে কলিযুগে চৈতন্য মহাপ্রভুই ভগবান রূপে অবতীর্ণ হবেন। তাই কলিযুগের ভগবানের স্বরূপ হচ্ছেন শ্রীমন মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুকে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি তাকে আমরা চৈতন্য দেব বলি বা সমাজ সংস্কারক বলি, এবং সমাজ সংস্কার করেছেন সেটা আংশিক সত্য, কিন্তু পূর্ণ সত্য হচ্ছে তিনি হচ্ছেন স্বয়ং পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর ভগবান। সে কথা মহারাজ আমাদের কাছে প্রতিষ্ঠা করলেন, ক্লিয়ার করলেন। তো আমরা শ্রীপাদ অতুল কৃষ্ণপ্রভুর কাছেও যাব, যে এই বিষয়ে যদি প্রভু আরো কিছু বলেন যে চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব। হরে কৃষ্ণ। নরোত্তম ঠাকুর মহাশয় উনি খুব স্পষ্টভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তত্ত্ব খুব স্পষ্টভাবে জানেন। পতিত পাবন হেতু তব অবতার। মহাপ্রভু, আমরা এরপরে যদি আপনারা চান একটা গাইব, একটা লোচন দাস ঠাকুর পরম খুন অবতার, বহু দুইজন নিতাই গৌরচন্দ্র পতিত পাবন। আর একবার যখন এখানে ছিলেন গৌরমন্ডল ভূমিতে রামখেলিতে, তখন গৌরসুন্দর নিজে ভবিষ্যৎবাণী বলেছেন, পৃথিবীতে আছে যত নগরী গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম। এবং আমাদের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী শ্রী প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য সারা পৃথিবী উনি গৌরসুন্দর গৌরাবতার সম্বন্ধে উনি প্রচার করেছেন হরিকৃষ্ণ মহামন্ত্র। এখন আপনারা যদি মায়াপুরে আসবেন, আপনারা দেখবেন হাজার হাজার কোটি কোটি মানুষরা সারা পৃথিবী থেকে আসেন, সব বিভিন্ন দেশ থেকে আসেন এখানে, এবং বাঙালি ভক্তদের সঙ্গে অলিঙ্গন করে জয় সচিনন্দন কীর্তন করে। তা এটা কিভাবে সম্ভব? এটা এর আগে কখনো দেখিনি। এর আগে ভারতের বাইরে ভগবত ভক্তি কেউ ঐকান্তিকভাবে প্রচলন পালন করছিলেন না। তা এটা কিভাবে হয়? কারণ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে উনি উদ্ধার করে, উনি অবতীর্ণ করেছেন সব পতিত অদম মূর্খ উদ্ধার করার জন্য। সেই কারণে আপনারা আজকেও দেখছেন, আমি বঙ্গভূমিতে জন্মগ্রহণ করিনি, আমার জন্মস্থান অস্ট্রেলিয়া, তবু সেখানে হরিনাম প্রচার কর্ণে প্রবেশ করে তখন হৃদয় পরিবর্তন হয়ে গিয়েছে। গৌর মধুর লীলা যার কর্ণে প্রবেশ, হৃদয় নির্মল ভালো তার। এবং আমরা বুঝেছি যে আমি দেহ নয়, আমি অস্ট্রেলিয়ান মানুষ না, এবং আমার মানব জন্মের উদ্দেশ্য কেবলমাত্র ইন্দ্রিয় তৃপ্তি না, এটা ভগবানের উপলব্ধি করার জন্য। এই হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু অবতার, সব অদম পতিত মূর্খ উদ্ধার করার জন্য। এবং আজকে আপনারা দেখছেন একজন অদম পতিত মূর্খজন কৃষ্ণ ভক্ত হয়ে গিয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায়। হরি বল। বাহ, আমরা মহাপ্রভুর কৃপায় দেখতে পাই সারা বিশ্বের জীবাত্মাগণ সবাই ভক্তিতে আসছেন। অত্যন্ত চমৎকার ব্যাপার। তো আমরা দেখতে পাই কৃষ্ণকে সবাই চেনে, এমনকি সারা বিশ্বের লোকেরাও যদি ভারত মনে করে হ্যাঁ কৃষ্ণ বৃন্দাবন, বা সবাই বৃন্দাবনের কথা জানে, কৃষ্ণের কথা জানে, বিভিন্ন শাস্ত্রে আছে। মহাপ্রভুর কথা এত কোথাও নেই কেন, বা মহাপ্রভুকে এত শাস্ত্রে কোথায় মহাপ্রভুর কথা আছে তাহলে মহারাজ? মহাপ্রভুর আবির্ভাবের কথা শ্রীমদ্ ভাগবতে আছে, মহাভারতে আছে, পুরাণে আছে, উপনিষদে আছে। তো আমাদের একজন ভক্ত সমস্ত শাস্ত্রের প্রমাণ দিয়ে একটা আর্টিকেল লিখেছিলেন এবং প্রমাণ করেছিলেন কিভাবে চৈতন্য মহাপ্রভু শাস্ত্র অনুযায়ী তিনি হচ্ছেন কলিযুগে ভগবৎ স্বরূপ। তো কেন তার প্রচার নেই? তার কারণটা হচ্ছে মানুষ জানে না। কারণ তিনি আজ থেকে প্রায় 540 বছর আগে আবির্ভূত হয়েছেন। সত্য যুগে নৃসিংহ ভগবানের আবির্ভাব হয়েছিল, ত্রেতা যুগে রামচন্দ্র ভগবানের, দ্বাপর যুগে কৃষ্ণচন্দ্র ভগবানের, কিন্তু মহাপ্রভুর আবির্ভাব হয়েছে আজ থেকে প্রায় 540 বছর আগে।
আর তিনি আবির্ভূত হয়েছেন ভগবত স্বরূপ তো ওনার ভগবানের, কিন্তু তিনি ভগবান হিসেবে লীলাবিলাস করেননি, তাই ওনাকে বলে ছন্ন অবতার। তিনি তার ভগবত স্বরূপকে আচ্ছাদিত করে রেখেছিলেন, কারণ তিনি এসেছিলেন রাধারানীর ভাব নিয়ে জগৎকে শেখাতে কি করে ব্রজবাসীরা কৃষ্ণকে ভক্তি করত। ব্রজের যে প্রেম ভক্তি সেটা কি সর্বশ্রেষ্ঠ, সেটাকে প্রচার করার জন্য তিনি নিজে দেখাচ্ছেন কিভাবে কৃষ্ণ ভক্তি করতে হয়। আর কৃষ্ণ ভক্তি করতে গেলে তো ভগবান হলে তো কৃষ্ণ ভক্তি কি করে করতে হয় সেটা শেখানো যাবে না। আর যদি ভগবান নিজে না শেখান তাহলে কলিযুগের মানুষ শিখতেও পারবেন না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের শেষে ভগবদ্গীতা বলে গেলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তিনি বললেন যে আমার শরণাগত হও, কৃষ্ণচরণে শরণাগত হও। কিন্তু দেখা গেল যে কলিযুগের প্রারম্ভে মানুষ বুঝতেই পারছে না কিভাবে শরণাগত হবে কৃষ্ণের চরণে। তখন কৃষ্ণচন্দ্র ভগবান ভাবলেন যে আমাকে দেখাতে হবে কি করে কৃষ্ণের চরণে শরণাগত হতে হয়। তো সেই কারণে সেই কৃষ্ণচন্দ্র ভগবান সর্বশ্রেষ্ঠ ভক্ত শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে আবির্ভূত হয়ে জগৎবাসীকে শেখালেন যে কি করে কৃষ্ণ ভক্তি করতে হয়। আর কলিযুগে কৃষ্ণ ভক্তি করার পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন। এক একটি যুগে ভক্তি করার পন্থা এক এক রকম। সত্যযুগে ভক্তি করার পন্থা হচ্ছে ধ্যান বা অষ্টাঙ্গ যোগ। ত্রেতা যুগে ভগবানকে আরাধনা করার পন্থা হচ্ছে যজ্ঞ। দাপর যুগে হচ্ছে মন্দিরে বিগ্রহের উপাসনা। কিন্তু কলিযুগে বলা হচ্ছে হরের নাম হরের নাম হরের নামই বকিয়ে বলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। তাই কলিযুগে যুগধর্ম অর্থাৎ ভগবানকে আরাধনা করার পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন। এবং যখন ভগবান আবির্ভূত হন তখন তিনি ধর্মকে স্থাপনা করেন। ভগবদ্গীতায় বলা হচ্ছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। তো কৃষ্ণ ভগবদ্গীতা বলছেন যে তিনি আবির্ভূত হন প্রতি যুগে, কেন? ধর্মকে স্থাপনা করার জন্য। তো সেই ভগবদ্গীতার বাণী অনুযায়ী চৈতন্য মহাপ্রভু কলিযুগে আবির্ভূত হয়ে কলিযুগের যে যুগধর্ম হরিনাম সংকীর্তন সেটাকে স্থাপনা করলেন। এবং তিনি ভবিষ্যৎবাণী করলেন, পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো মহাপ্রভুর এটা হচ্ছে ভবিষ্যৎবাণী, সারা পৃথিবীতে ওনার নাম প্রচারিত হবে। কিন্তু কে করবেন? তো মহাপ্রভুর অপ্রকটের পর অনেক বছর কেটে গেল, তখন ওনার একজন সেনাপতি ভক্ত, বিশেষ ভক্ত, এবং তিনি কলকাতাতেই আবির্ভূত হয়েছিলেন, শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তিনি এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে মহাপ্রভুর যে মহিমা, মহাপ্রভুর যে তত্ত্ব সেটাকে তিনি প্রচার করলেন হরিনামের মাধ্যম দিয়ে। তো এখন আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদের কৃপাতে ইস্কনের মাধ্যম দিয়ে মহাপ্রভুর প্রচার চলছে। তো শিল প্রভুপাদ ওনার প্রকটকালে 108টি মন্দির পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিনি স্থাপনা করলেন, এবং এখন ওনার অনুগামীরা প্রায় 1000টির বেশি মন্দির সারা পৃথিবীতে স্থাপনা করেছে, হরি বল। হরি বল। এবং যার মাধ্যম দিয়ে গৌর নিতায়ের মহিমা, গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা সারা পৃথিবীতে প্রচারিত হচ্ছে। প্রতিটি মহাদেশে, প্রতিটি দেশে মহাপ্রভুর মহিমা, গৌর নিতাই যেখানে যাবেন পৃথিবীর সব জায়গা থেকে দেখতে পাবেন গৌর নিতাই রয়েছে, রাধাকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু। এটি শিল প্রভুপাদের মাধ্যম দিয়েই সম্ভব, এবং শিল প্রভুপাদ সেটা সেটা করে দেখিয়েছেন। এটা খালি ওনার কর্তব্য নয়, শিল প্রভুপাদ বলতেন এটা প্রত্যেকটা ভারতবাসীর কর্তব্য চৈতন্য মহাপ্রভুর প্রচার করা, আর বাঙালিদের বিশেষ কর্তব্য। কারণ চৈতন্য মহাপ্রভু বঙ্গদেশে এই নবদ্বীপ মায়াপুরে আবির্ভূত হয়েছিলেন, নদিয়াতে। তো বঙ্গবাসী যারা, ভারতবাসীর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বঙ্গবাসী, কারণ কলিযুগে ভগবান এই বঙ্গদেশে আবির্ভূত হয়েছেন। তো এই বঙ্গবাসী যারা আমরা রয়েছি, আমাদের বিশেষ এটা দায়িত্ব এই মহাপ্রভুর মহিমাকে সারা পৃথিবীতে ব্যাপক আকারে প্রচার করা, এবং প্রভুপাদ দেখিয়ে দিয়েছেন কিভাবে করতে হয়। তাই আমরা যদি ওনাকে অনুগমন করি তাহলে অবশ্যই আমরাও সফল হব এই মহাপ্রভুর মহিমাকে সারা পৃথিবীতে প্রচার করতে। জয় মহাপ্রভু। শ্রীরাধায়া
প্রণয় মহিমা কীদৃশ বা নৈবা সাধ্য জনাদ্ভুত মধুরিমা কীদৃশ বা মদীয় সৌখাঞ্জস্য মদনুভবত কীদৃশং বেতি লোভা তদ্ভাবাঢ্য সমাজ নিশচি গর্ভ সিন্ধু হরিন্দু। মহারাজ যেটা বললেন যে রাধারানীর ভাব প্রচার করার জন্য তিনি জগতে এসেছিলেন, তো সেটাই কবিরাজ গোস্বামী লিখেছেন। এবং আজকে একটা বিশেষ প্রণিধানযোগ্য যে সারা বিশ্ব আমেরিকাকে ফলো করছে, প্যান্ট শার্ট পরো, মাছ মাংস মদ। মহাপুর প্রেম ধর্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে সেসবে সব কিছু ত্যাগ করে লোকে হরি নামের প্রেমে আজকে রাশিয়া, পুশিয়া, আমেরিকা, জার্মান, ফ্রান্স, অস্ট্রেলিয়া, চায়নার মতো লোকেও তাদের খাদ্যাভ্যাস পরিবর্তন হয়েছে, মহাপ্রসাদ খাচ্ছে, হরিনামে তারে উত্তাল হয়ে নাচছে। আজকে চায়নাতেও আমাদের প্রচার প্রসার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী পৃথিবীর প্রত্যেকটি লোক হরিনাম করবে, তার লক্ষণ এবং তার পরিধি ধীরে ধীরে বিস্তার লাভ করছে। বাহ! মহাপ্রভুর কথা আমরা শ্রবণ করছি, মহাপ্রভুর আবির্ভাব। তো মহাপ্রভু হচ্ছে স্বয়ং কৃষ্ণ আমরা শুনলাম। তাহলে আমরা জন্মাষ্টমী যেরকম পালন করি বা যেরকম ফল পাই, এই গৌর পূর্ণিমা পালনের কি একই রকম ফল, একই রকম গুরুত্ব? তো বলা হচ্ছে কলিযুগের ভগবান হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। হুম, যখন নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে গেলেন, তিনি দেখছেন সবকিছু রয়েছে কিন্তু সিংহাসন ফাঁকা। তো নিত্যানন্দ প্রভু ওখানকার যারা বিদগ্ধ পণ্ডিত এবং যারা ভক্ত তাদেরকে জিজ্ঞেস করলেন, সিংহাসন ফাঁকা কেন? বলছি, এখন এখানকার সিংহাসন ফাঁকা কারণ রাজা এখন এখানে নেই। হুম, কৃষ্ণচন্দ্র রাজা এখন গৌরচন্দ্র রাজা হয়ে গেছেন, তিনি নদিয়াতে চলে গেছেন, ওখানে রাজত্ব করছেন। তো জন্মাষ্টমী হচ্ছেন কৃষ্ণের আবির্ভাব তিথি, আর গৌর পূর্ণিমা হচ্ছে মহাপ্রভু। মহাপ্রভু আবির্ভাব। তো কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু তো অভিন্ন, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। তো কৃষ্ণচন্দ্রের আবির্ভাব তিথি জন্মাষ্টমী পালন করার যে ফল, সেই ফল তো গৌর পূর্ণিমা উদযাপন করলে পাবোই, তার থেকেও বেশি পাবো। আচ্ছা। কারণ ভগবান হচ্ছেন করুণাময়, হুম, কৃষ্ণচন্দ্র হচ্ছেন আরো বেশি করুণাময়, বাহ! আর গৌরচন্দ্র হচ্ছেন অনন্ত করুণাময়। হরি হরি বল। কারণ তিনি রাধা ভাবে এসেছেন, তো রাধারানী হচ্ছেন সব থেকে বেশি দয়াময়। তাই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম দয়ালু। হুম, অতুল কৃষ্ণ প্রভু যেমন বললেন, সেই দয়ার কোনো সীমা নেই, হুম, অসীম দয়া। তো সেই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি যদি আমরা উদযাপন করি, তাহলে আমাদের মনুষ্য জীবন সার্থক হবে, এবং তার যে কি ফল সেটা আমরা চিন্তাও করতে পারবো না, অসীম ফল। তো গৌরাঙ্গ মহাপ্রভুর উপাসনা করলে, বিশেষ করে ওনার আবির্ভাব তিথিতে চৈতন্য মহাপ্রভু আরো বেশি দয়াময়। তাই ওনার আবির্ভাব তিথি যদি আমরা উদযাপন করি, তাহলে আমরা ওনার অসীম করুণা লাভ করব এবং আমাদের মনুষ্য জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে। হরি 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 হরি। কৃষ্ণের জন্মাষ্টমী রাত্রি 12টা পর্যন্ত উপবাস, এটা সন্ধে পর্যন্ত। এটা কতটা কম! সন্ধ্যা সন্ধ্যা। জাস্ট সূর্যাস্ত পরে চন্দ্র উদয় হলেই আপনি অনুকল্প প্রসাদ পেতে পারেন। করুণাময়, সেজন্য বলা হয়েছে ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা রক্ষক, কৃষ্ণ লীলা পুরুষোত্তম, চৈতন্য মহাপ্রভু ঔদার্য পুরুষোত্তম, প্রেম পুরুষোত্তম। আর এটাও বলা হয়েছে যে রাধা কৃষ্ণকে প্রাপ্তি হতে, বা আমরা গুরুবর কাছে শুনেছি রাধা কৃষ্ণের সেবা অত্যন্ত কঠোর, হুম, অনেক বিধি বিধান। মহাপ্রভুর করুণাময়, মহাপ্রভুর সেবাটা অনেকটা করুণাময় বিগ্রহ, তো খুব সহজেই ভগবান চৈতন্য মহাপ্রভুর সেবা করা যায়।
মহাপ্রভু পরম করুণাময়। তো এই পরম করুণাময় এই কথা থেকে একটা প্রশ্ন এলো মাথায় যে আমরা মহাপ্রভুর যে একটা ঠিক আছে একটা একটা ধারণা আমরা করি বা একটা ইমেজ, আচ্ছা পরম করুণাময়। তো কোনো জায়গায় দেখা গেল হ্যাঁ মহাপ্রভু অনেক পরম করুণা করার জন্যই তো এসছেন। আবার যেমন ছোট হরিদাসের প্রতি মহাপ্রভু খুব স্ট্রিক্ট ছিলেন, তার প্রতাপরুদ্র রাজাকে দর্শন দিতে চাননি তিনি। তো ঘন ঘন মনে হয় মহাপ্রভু খুব একটু কঠোর ছিলেন অনেক। তো সেই সম্বন্ধে যদি একটু আলোকপাত করেন। তো আমাদের বুঝতে হবে যে যে শাশুড়ি তার বৌমাকে শেখায় কার মাধ্যম দিয়ে? নিজের মেয়েকে নিজের মেয়ে ঝিকে মেরে বউকে শেখাও। শেখায়। তো চৈতন্য মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন তার নিজের লোকের মাধ্যম দিয়ে। প্রতাপরুদ্র মহারাজ হচ্ছেন ওনার নিজজন, ছোট হরিদাস তো তার আরো বেশি নিজজন। তো ছোট হরিদাস সন্ন্যাসী ছিলেন। তো সন্ন্যাসী মানে হচ্ছে অনেক উন্নত স্থিতিতে রয়েছে, তারা যদি কোনো ভুল করে তাহলে মহাপ্রভু কঠোর হতেন। কিন্তু যারা পতিত তাদের জন্য তিনি অসীম করুণাময়। তাই বলা হচ্ছে যে মহাপ্রভু হচ্ছেন অধম পতিতদের উদ্ধার করার জন্য আবির্ভূত হয়েছেন। তো এটা যে আপনি বললেন এনাদের প্রতি কঠোর কেন? কারণ যখন আমরা উদ্ধার লাভ করে যখন আমরা একটা বিশেষ স্থিতিতে চলে যাব তখন কিন্তু আমাদের মর্যাদাকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাও করুণা। কিন্তু তিনি কেন কঠোর হচ্ছেন? কারণ যখন আমরা কোনো দায়িত্বপূর্ণ কোনো একটি স্থানে থাকব আমাদেরকে খুব সাবধান থাকা প্রয়োজন। কারণ তিনি অলরেডি তো মহাপ্রভুর কৃপা পেয়ে গেছেন। তো জগাই মাথাইকে যখন উদ্ধার করলেন তো মহাপ্রভু তার সমস্ত পাপ নিয়ে নিলেন, কিন্তু তিনি বললেন যে এরপরে যেন আর পাপ করো না। তাই আমাদেরকে মহাপ্রভুর কৃপা পেতে গেলে কিছু তো করতে হবে। তাই মহাপ্রভু অনেক পাপ করেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু কৃপা প্রাপ্ত হওয়ার পরে সেই পাপটা যেন আর পুনরাবৃত্তি না হয়। এই কারণে মহাপ্রভু কোনো কোনো ব্যাপারে কঠোর হয়েছেন, কারণ জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। কেউ যেন এটাকে অপব্যবহার না করে। হ্যাঁ, সহজভাবে যেন না নেয়। মহাপ্রভুর কৃপাটাকে যদি সহজভাবে নেয় তাহলে তারা সহজিয়াতে পরিণত হবে। যখন আমরা ভক্ত হয়ে যাই, অর্থাৎ মহাপ্রভুর কৃপা লাভ হয়ে যাওয়ার পরে যে পাপ কর্ম আমরা করতাম, যে খারাপ কাজ আমরা করতাম, সেটা যেন পুনরাবৃত্তি না হয়। সেই কারণে মহাপ্রভু এই সমস্ত ক্ষেত্রে কঠোর ছিলেন। বাহ! খুব সুন্দর একটা ব্যাপার আমাদের শোনালেন। সেই ক্ষেত্রে এর সঙ্গে আরেকটু এড করি মহারাজ, যে এটাও মনে হয় বা প্রশ্ন আসে যে মহাপ্রভু জগৎকে করুণা করছেন, কিন্তু এই যে মহাপ্রভুর একটা আরেকটা দিক মনে হয় খুব স্ট্রিক্ট ছিলেন বা একটু দয়া করেননি, যেমন উনি উনার নিজের স্ত্রীকে ছেড়ে চলে গেলেন, মা কান্না করছেন। সবাই যেমন কথা হয়, পালা গান হয়, নিমাই সন্ন্যাস কেঁদে নিমাই আমার নিমাই চলে গেল। তো সবাই করুণ কান্না করে, এরকম একটা ভাব যে মহাপ্রভু এত কঠোর ছিলেন, মায়ের প্রতি ফিরেও তাকাননি, স্ত্রীর প্রতি ফিরেও তাকাননি। নবদ্বীপবাসীরা কান্না করতেন, সবাই মূর্ছিত হয়ে গেছেন, মহাপ্রভু সবাইকে ছেড়ে ছুড়ে চলে গেছেন। তো উনার যে সন্ন্যাস নিয়েছেন এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন, কেন সন্ন্যাস ছিলেন বা এই লীলাটার বৈশিষ্ট্য। এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ মহাপ্রভুর। তো মহাপ্রভু 48 বছর এই জগতে প্রকট ছিলেন। তো বলা হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যখন আমরা আমাদের জীবনের মধ্য পর্যায়ে পৌঁছে যাই, সাধারণত কলিযুগের আয়ু হচ্ছে 100 বছর। তো 50 যখন বয়স হবে তখন সংসার ত্যাগ করে মানুষের বনে গমন করা উচিত, অর্থাৎ ভগবানের সেবায় সম্পূর্ণরূপে নিজেকে নিয়োজিত করা উচিত। এটা হচ্ছে সিদ্ধান্ত। কিন্তু মহাপ্রভু তো ভগবান, তিনি জানতেন তিনি এই জগতে থাকবেন 48 বছর। তো সেই কারণে ঠিক মধ্যে 24 বছর বয়সে তিনি ঠিক করলেন এখন আমাকে তো গৃহত্যাগ করতে হবে, কারণ এটা সিদ্ধান্ত, শাস্ত্র সিদ্ধান্ত। 2 নম্বর, রাজা এবং সন্ন্যাসী তাদের জীবনটা হচ্ছে নিজের পরিবারের জন্য নয়, পরহিতে উৎসর্গ। তারা অন্যের জন্য জীবনকে উৎসর্গ করেন। যেমন রামচন্দ্র ভগবান, তিনি অযোধ্যাবাসী তাদেরকে সেবা করার জন্য নিজের স্ত্রীকেও তিনি ত্যাগ করলেন, যেটা মানুষ অন্যরকম ভাবে
গ্রহণ করে, কিন্তু এটার মাধ্যম দিয়ে রামচন্দ্রের মহিমা প্রকাশিত হচ্ছে। ঠিক একইভাবে চৈতন্য মহাপ্রভু তিনি দেখালেন যে জগৎবাসীকে উদ্ধার করার জন্য তিনি তার সবথেকে প্রিয় ব্যক্তিকেও তিনি আপাতভাবে দেখাচ্ছেন, ত্যাগ করেছেন। তো এটা হচ্ছে ক্ষুদ্রতর স্বার্থকে ত্যাগ করতে হয় বৃহত্তর স্বার্থকে স্থাপনা করার জন্য। তাই মহাপ্রভুর জীবন হচ্ছে অন্যের জন্য, সারা জগৎবাসীর জন্য, সারা জগৎবাসীকে উদ্ধার করার জন্য তিনি আবির্ভূত হয়েছেন। তো সেটা যদি তিনি খালি ঘরে বসে থাকেন তাহলে কি করে প্রচারটা হবে, তাই তো? তো সেই কারণে তিনি তার এই ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে তিনি জগৎবাসীকে কৃপা করার জন্য সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন। আর হচ্ছে কান্না, এই জগৎটা হচ্ছে কান্নার জগৎ। আমাদের জন্ম হয় কিভাবে? কান্নার মাধ্যমে। মা যে জন্ম দেয় সে কান্না করে, যে জন্ম নেয় সে কান্না করে, ঠিক তো? মৃত্যুর সময় কি হয়? কান্না। আর সারা জীবন কান্না। তো এই জগৎটা হচ্ছে কান্নার জগৎ। তাই শিল প্রভুপাদ তিনি বলতেন, আমি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তৈরি করেছি মানুষকে শেখাতে কি করে কৃষ্ণের জন্য কান্না করতে হয়। তো কেন কৃষ্ণের জন্য কান্না? কারণ কান্না ছাড়া তো কোনো উপায় নেই। তাই কান্নাকে ভগবানের সেবায় লাগাতে হবে। এই জগতের বিষয়ে যখন আমরা কান্না করব তখন আমাদের বারবার জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আবর্তিত হতে হবে। অনাদিকাল ধরে সেটাই চলছে, জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র। কিন্তু যখন আমরা ভগবানের জন্য কান্না করব, ভগবানকে পাওয়ার জন্য কান্না করব, তখন কি হবে? আমাদের এই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র কি হবে? সমাপ্ত হয়ে যাবে, আমরা ভগবানকে লাভ করতে পারবো। তো চৈতন্য মহাপ্রভু তো স্বয়ং ভগবান। তিনি যখন গৃহস্থ আশ্রমে ছিলেন তখন তো লোকে বুঝতে পারলো না যে তিনি ভগবান। তখন তিনি ভাবলেন যে আমাকে তো লোকে নিন্দা করছে, আমার কথা শুনছে না, অপরাধ করছে, তাদের তো অধোগতি হবে, তো আমি তো এসেছি তাদেরকে উদ্ধার করার জন্য। কিন্তু যদি আমি সন্ন্যাস গ্রহণ করি তাহলে কি হবে? মানুষ তখন ভাবতেন সেই সময় যে সন্ন্যাস গ্রহণ করলে সে ভগবান হয়ে যায়। দণ্ড ধরে না মাত্র না নরনারায়ণ ভাবে মানুষের ধারণা ছিল। তো চৈতন্য মহাপ্রভু তো স্বয়ং ভগবানই। তো কেউ সন্ন্যাসী যখন হয়ে যায় কেউ, তখন তাকে সবাই সম্মান করে। তাহলে কি হবে? যারা তাকে এখন অসম্মান করছে, সন্ন্যাস নেওয়ার পরে সেই সমস্ত ব্যক্তিরাই তাকে সম্মান করবে এবং তাদের উদ্ধার হবে। তাই যখন মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করলেন সন্ন্যাস নেওয়ার জন্য, তখন নবদ্বীপবাসী সবাই ক্রন্দন করছেন নিমায়ের জন্য। তো সন্ন্যাস নেওয়ার আগেই মহাপ্রভুর যে সন্ন্যাস নেওয়ার উদ্দেশ্যটা সাধিত হলো। যে সমস্ত ব্যক্তিরা মহাপ্রভুর বিরুদ্ধে কার্য করত, নিন্দা করত, তারাও মহাপ্রভুর বিরহে ক্রন্দন করছেন এবং তাদের মনুষ্য জীবনকে সার্থক করছেন। তাই মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার মাধ্যম দিয়ে সারা জগৎবাসীকে কৃষ্ণের জন্য ক্রন্দন করা শেখালেন এবং এইভাবে তিনি তাদেরকে উদ্ধার করলেন। হরি 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 বল, জয় মহাপ্রভু। তো আমরা যাচ্ছি শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছে, যে আমরা দেখি এটা একটা ব্যাপার, যদি আমরা বুঝি সে মূল তত্ত্ব মহাপ্রভু কৃষ্ণ একই, ভগবান বিভিন্ন অবতার। বিশেষ করে আপনি পাশ্চাত্য দেশ থেকে এসছেন, তো বিভিন্ন ধর্ম আছে, তো বেশিরভাগই অন্যান্য ধর্মে একই ঈশ্বরের কথা বলা হয়, একেশ্বরবাদ। হ্যাঁ, ইসলাম ধর্ম হোক বা খ্রিস্টান ধর্ম হোক, একই ঈশ্বর। তো সেই সম্বন্ধে অনেক মনে হিন্দু ধর্ম, সনাতন ধর্মে অনেক দেবদেবী, অনেক ঈশ্বর আসার পর বিভিন্ন দেবদেবী, তারপরে বলা হতো না দেবদেবী আলাদা, ভগবান আলাদা। তাহলে ভগবানের মধ্যে বিভিন্ন অবতার, রামচন্দ্র, রামনবমী এলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জন্মাষ্টমী এলে জয় শ্রীকৃষ্ণ, মহাপ্রভুর জন্মাষ্টমী, ভগবানের বিভিন্ন অবতার। তো আপনি যখন ভক্তিতে এলেন বা এই যুক্ত হলেন কৃষ্ণ ভক্তিতে, আপনি ব্যাপারটা কিভাবে গ্রহণ করেছেন, এই যে ভগবানের এত রূপ, আলাদা আলাদা রূপ? মজা, প্রশ্নটা খুব চমৎকার। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য শিল অবচরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ আমার দেশে যে স্থান আমার জন্ম হয়েছে, সেখানে প্রভুপাদ একটা মন্দির নিজে উনি স্থাপন করলেন, মেলবোর্ন মহাপ্রভু মন্দির। আমার মনে হয় ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজ ওখানে গিয়েছেন, ওখানে উনি প্রচার করেন। সেখানে 1974 সালে প্রভুপাদ উনি ব্যাসাসনে বসেছিলেন, উনি বলেছেন এখন মেলবোর্ন শহরের বাসীরা
ভাগ্য ভালো হয়েছে, কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে অভিভূত হয়েছে। হরি বল। প্রপাত কথা, প্রপাত মহাপ্রভুকে আমন্ত্রণ করে স্থাপন করলেন মেলবোর্ন শহরে। সেই আমি সেই মন্দিরে গেলাম বন্ধুদার সঙ্গে। আমরা শুধু শুধু কি এনজয় জন্য বেড়াতে, এবং সেখানে খুব সুন্দর দেখা হয়েছে নবদ্বীপ তৈরি করা অষ্টধাতু, খুব বড় নিতাই গৌর। তাদের দেখেছি, আমি কিছু বুঝিনি, গ্রন্থও নিয়েছি, ইজি জার্নি টু আদার প্ল্যানেটস, তবু পড়তে চেষ্টা করছি, কিছু বুঝিনি। তবু আমরা তো অযোগ্য। তবু মহাপ্রভু ভাব যে অযোগ্য লোকেরা উদ্ধার করার জন্য ওনার ইন্টারেস্ট আছে, উদ্দেশ্য আছে। এবং মহাপ্রভু যেভাবে যারা আগ্রহী নেই, মনুষ্যনাম সহস্রে সুখষ্টিত যাতে দিশিথায়, গীতা বলছেন হাজার হাজার লোকের মধ্যে একজন আগ্রহী প্রচেষ্টা করছেন, সাধনা করছেন ভগবত ভক্তি উপলব্ধি করার জন্য। মহাপ্রভু ভাব হচ্ছে যারা আমরা কোনো ইন্টারেস্ট ছিল না, আমার কোনো ইন্টারেস্ট ছিল না আধ্যাত্মিক জীবনে। পত্র আপত্র বিছানা হে নাহি স্থান যেই যাহা পায় তারে করে প্রেমদন। পত্র আপত্র বিছানায় মহাপ্রভু এমন দয়াময়, শ্রী চৈতন্য দয়া করো, বিচার করে চিত্তে পাবে চমৎকার। অত দয়া যে যারা কোনো ইন্টারেস্ট নাই আধ্যাত্মিক জীবন অবলম্বন করার জন্য, তাদেরও উনি কৃপা দান করেন। এবং এইসব কৃপা পাওয়া যায় হরিনামের মাধ্যমে। গোলোকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, এই সব জায়গায় যায়। আমি কলেজে যাচ্ছিলাম, আসছিলাম বিকেলবেলায়, শ্রবণ করলাম হরিনাম সংকীর্তন, ভক্তবৃন্দ ইস্কন প্রচারকেরা সেই মহামন্ত্র শোনো মিশ্র কলিযুগ নাহি তব জগ জয় জন ভজে কৃষ্ণ সেই মহাভক্ত। এই মহাপ্রভুর বিশেষ কৃপা সব উপলব্ধি হয়, সব বিশ্বাস হয়ে যায় যখন আমরা হরিনাম সংকীর্তন করি। আস্তে আস্তে আমি সব পরিবর্তন করেছি। আহার, আমরা ভগবত প্রসাদ সেবা করি, এবং আমরা ব্যবহার, আমরা সম্মান করি, বৈষ্ণবদের সম্মান করি, এবং ভগবানের বিগ্রহ সেটাও আমরা উপাসনা করি। এইসব হয়, এটা হরিনাম মহামন্ত্র ভজনের ফলে এসব বিশ্বাস হয়ে যায়। বৈষ্ণব মহৎগণদের আমরা সম্মান করি, আমরা প্রসাদ সেবা করি, আমরা বিগ্রহকে নমস্কার করি। এইসব হরিনামে কীর্তন করা প্রভাব। বাহ, এত সুন্দর হরিনামের প্রভাব আমরা দেখতে পাই। সারা বিশ্বের অধিবাসীগণ, বিশ্ববাসী আজকে মহাপ্রভুর ভজন করছেন। তো আমরা এবার একটা নেব ছোট্ট বিরতি। আপনারা এবার মহাপ্রভুর কিছু ভজন শ্রবণ করুন। আমরা বিরতির পর আবারও ফিরে আসবো আপনাদের সাথে। ততক্ষণে আপনারা মহাপ্রভুর চেতনায় থাকুন, মহাপ্রভুর ভজন শ্রবণ করুন। আজকে শুনেছি অনেক কিছু মহাপ্রভুর মহিমা সম্বন্ধে, মহাপ্রভু তত্ত্ব, মহাপ্রভু অবতারের মহিমা। তো ছোট একটা গান আছে লোচন দাস ঠাকুরের, খুব সুন্দর, উনি খুব সুন্দরভাবে মহাপ্রভু মহিমা জানাচ্ছেন। পরম করুণা আমরা গাইব লোচন দাস ঠাকুরের। পরম করুণ বহু দুইজন নিতাই গৌরচন্দ্র। পরম করুণ বহু দুইজন নিতাই গৌরচন্দ্র। সব অবতার সদশিরোমণি কেবল আনন্দ কুণ্ড। সব অবতার সারশিরোমণি কেবলই আনন্দ কন্দ। কেবল আনন্দ কুণ্ড। কেবল আনন্দ কন্দ। ভজ
ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি বল বল ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি বিষয়াচারিয়স্য রোষে মাজিয়া মুখে বলল হরি হরি বিষয় ছাড়িয়া শিরসে মজিয়া মুখে বল হরি হরি মুখে বলল হরি হরি এ মুখে বল হরি হরি পরম করুণ বহু দুইজন নিতাই গৌরচন্দ্র পরম করুণ পহদই জন নিতাই গৌরচন্দ্র দেখো ওরে ভাই ত্রিভুবনে নয় মন দয়াল দাত দেখো রে ভাই চৈতন্য নিতাই এমন দয়াল দাতা পশু পাখি জুড়ে পশন বেদরে জোরে পাশান বিদরে পশু পাখি জুড়ে পশন বেদরে পশু পাখি জোরে পাশান বিদরে শনি যারা গুণ গাত শুনি যার গুণ গাথা শুনি যারা গুণ গাত যার গুণ গাথা সংসার মাঝি রহিরে পড়িয়ে সে পড়ে নাহিল আসন সংসার হই অপন কর্ম ভুঞ্জায় সমান अपना करम भंजये समान লোচন দাস कहे ये लोचन दास লোচন দাস अरे कहे ये लोचन दास পরম করুণ বহু দুইজন নিতাই গৌরচন্দ্র परम करुणा पहुदई जन निताई गौर चंद्र পরম করুণ বহু দুইজন নিতাই গৌরচন্দ্র परम करुणा पहुदई जन निताई गौर चंद्र हरि बोल जय सुंदर खूब सुंदर অতি সুন্দর অপূর্ব হরি হরি বল। তো আমরা অপূর্ব সুন্দর গৌর ভজন নিতাই ভজন শ্রবণ করলাম। পরম করুণ পরম করুণার কথা শ্রবণ করলাম। তো এই করুণা অলরেডি চলছে, আমরা পাচ্ছি। তো আগামী পরশু দিন আরো এই করুণা আমাদেরকে দেওয়ার জন্য মহাপ্রভু আবির্ভূত হচ্ছেন। তো এবারে আসি, আমরা গৌর পূর্ণিমার কথা শ্রবণ করছিলাম। তো আগামী পরশু দিন গৌর পূর্ণিমা। তো গৌর পূর্ণিমা কিভাবে আমরা উদযাপন করব, বিশেষ করে যারা গৃহস্থ ভক্ত আছেন, বাড়িতে আছেন, কিভাবে মহাপ্রভুর জন্মদিন পালন করতে পারেন মহারাজ? প্রথম তো আপনার আশেপাশে মন্দির থাকলে মন্দিরে চলে আসে, ইস্কন মন্দির যদি থাকে পাশে চলে আসুন। সারাদিন ভজন কীর্তন মেলা এবং বিভিন্ন প্রকার ভগবানের বিভিন্ন প্রকার সংস্কার অনুষ্ঠান, ভগবানের জন্ম কিভাবে হলো, অন্যান্য সংস্কার আদি কাজ। তারপরে ঠিক সন্ধ্যার মুখে মহা অভিষেক,
তারপরে অনুকল্প প্রসাদ। আর এমনিতে বাড়িতে যারা আছেন, আগের দিন অনেকে সংকল্প করেন, অধিবাস সংকল্প, নাহলে সকাল থেকেই প্রত্যেকটা তিথি অনুষ্ঠানের মতো একই, সকালে উঠে আপনি গঙ্গা বা যমুনা স্নান করবেন, পাশাপাশি নদী থাকলে গঙ্গা স্নান তো হবেই, আর নদী না থাকলে 3 বার গঙ্গা 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 বলে স্নান করবেন, ভগবানের মঙ্গল আরতি, এবং সেই সঙ্গে চৈতন্য শিক্ষাষ্টকম পাঠ করে নাম জপ আদি করেন, ভগবানের মন্দিরকে শৃঙ্গার করবেন, ভগবানের জন্য বিভিন্ন প্রকার পদ রান্না করবেন, আর যদি বিগ্রহ থাকে তবে অভিষেক করবেন, বিগ্রহ না থাকলে আপনি চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আপনি অনুকল্প প্রসাদ পাবেন। অনেকভাবে করা যায়, অনেকে পুরো নির্জলা একাদশী করবেন, কি বলে পুরো নির্জলা উপবাস, আর না হলে সূর্যাস্তের পরে জলপান, দুগ্ধপান, পানীয় অথবা অনুকল্প প্রসাদ পেয়ে এই ব্রত করতে পারেন। পরের দিন পারণ করবেন, সূর্য উদয়ের পরে পারণ করে এই ব্রত সম্পূর্ণ করবেন। খুব সহজভাবে সারাদিন চৈতন্য চিন্তায় ডুবে থাকুন। চৈতন্য চরিতামৃত পড়ুন, চৈতন্য চরিতামৃত শুনুন, চৈতন্য চরিতামৃতের কথা লোককে শোনান। বাহ! চৈতন্য চরিতামৃতের কথা বললেন মহারাজ, যে এখানে এইটা সম্বন্ধে আরেকটু বলুন, চৈতন্য চরিতামৃত কি আসলে? চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, জানে বা না জানে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। যে ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব, ভাবতত্ত্ব সার, কৃষ্ণতত্ত্ব, প্রেম তত্ত্ব, সিদ্ধান্তের সার, ভক্তি জগতে যত ভাবতত্ত্ব, রসতত্ত্ব, প্রেমতত্ত্ব সব চৈতন্য চরিতামৃতে দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু বলেছেন, কলিযুগে ভক্তি করতে গেলে 3টে কাজ করতে হবে, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে হরিনাম করুন, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা করুন, কর কৃষ্ণ শিক্ষা মানে গীতা ভাগবতম পড়ুন নিয়মিত। শিল প্রভুপাদ আমাদের 3টি গ্রন্থ দিয়েছেন। গীতা প্রাথমিক গ্রন্থ, ডিগ্রি শাস্ত্র হচ্ছে ভাগবতম, আর পিএইচডি হচ্ছে চৈতন্য চরিতামৃত। সমস্ত শাস্ত্রের সিদ্ধান্তের একদম সম্পূর্ণ প্রকাশ এই চৈতন্য চরিতামৃত। ভাগবত যেরকম ভগবান কৃষ্ণের প্রকাশ, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি হচ্ছেন প্রেমতত্ত্ব, রসতত্ত্ব, পিএইচডি শাস্ত্র। এবং আরো বলা হচ্ছে যে চৈতন্য চরিতামৃত সমস্ত শাস্ত্রের মূল সিদ্ধান্তের সার। আমরা দেখি যারা গৌড়ীয় মঠে মহারাজ, তারা কেবল চৈতন্য চরিতামৃতকে আধার করে জীবন ধারণ করছে। মহারাজ আরো বলবেন, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও বলেছেন, সমস্ত শাস্ত্র যদি না থাকে, কেবল চৈতন্য চরিতামৃতকে আশ্রয় করে আমরা আমাদের মনুষ্য জীবনের সার্থকতা অর্জন করতে পারি। চৈতন্য তাহলে চৈতন্য চরিতামৃত কিভাবে পাবো আমরা সবাই মহারাজ? তার আগে আমি একটু বলি। তো আমি একটা কাহিনী শুনেছি, এটা নাকি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন, যে বন্যা হয়েছে, বন্যা জল ঢুকছে বাড়িতে, তো বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তো কি নিয়ে যাবে? বলছে কিছু না নিয়ে যেতে পারলে অন্তত পক্ষে 3টে জিনিস নিয়ে যেতে হবে, ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত আর চৈতন্য চরিতামৃত। তারপরে জল আরো বাড়ছে, 3টে জিনিস নিয়ে যাওয়া যাবে না, তো একটাকে ছাড়তে হবে। তো
কষ্ট করলেও, কষ্ট হলেও ছাড়তে হবে, ভগবদ্গীতাকে ছেড়ে ভাগবত আর চৈতন্য চৈতামৃত নিয়ে যেতে হবে। তারপরেও জল বাড়ছে, দুটো জিনিসও নিয়ে যাওয়া যাবে না, তখন কি হবে, আরো কষ্ট হবে। কোনটা ছাড়তে হবে? ভাগবত। কিন্তু তাও জল বাড়ছে, কিছুই নিয়ে যেতে পারবে না, তখন বলা হচ্ছে জলে ডুবে মরে গেলেও চৈতন্য চরিতামৃত ছাড়া যাবে না। এটা হচ্ছে চৈতন্য চরিতামৃতের স্থিতি। আর একটা বলা হচ্ছে ভগবদ্গীতা হচ্ছে ভগবানের বাণী। যদি ভগবানের নির্দেশ বুঝতে চাই তাহলে ভগবদ্গীতা পড়তে হবে, যদি ভগবানের কার্যকলাপ বুঝতে চাই তাহলে ভাগবত পড়তে হবে, আর যদি আমরা ভগবানের মন জানতে চাই, ওনার মনে কি চলছে, তাহলে চৈতন্য চৈতন্যতে পড়তে হবে। তাই বলা যে ভগবদ্গীতা হচ্ছে ভগবানের বাণী, ভাগবত হচ্ছে ভগবানের কার্যকলাপ, আর চৈতন্য চৈতামৃত হচ্ছে ভগবানের মন। তো যেখানে গীতা শেষ হয় সেখানে ভাগবত শুরু হয়, আর যেখানে ভাগবত শেষ হয় সেখানে চৈতন্য চরিতামৃত শুরু হয়। চৈতন্য চরিতামৃত হচ্ছে সমস্ত শাস্ত্রের সার, নির্যাস, এবং এটি হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবদের সর্বশ্রেষ্ঠ এবং প্রধান গ্রন্থ। এই চৈতন্য চরিতামৃত কিভাবে পাওয়া যাবে? শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর যখন তিনি এই জগতে আবির্ভূত হয়েছিলেন, তারপরে তিনি চৈতন্য চরিতামৃত খুঁজছেন, কারণ চৈতন্য মহাপুরুষ শিক্ষা তখন অন্য কদর্য রূপ ধারণ করেছে, তো আসল শিক্ষাকে প্রদান করার জন্য তিনি চৈতন্য চরিতামৃত খুঁজছেন, কিন্তু অনেক কষ্টে একটা খালি কপি পেয়েছেন। কিন্তু এখন কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের কৃপাতে এই চৈতন্য চরিতামৃত এখন খালি বাংলা ভাষাতে নয়, ইংরেজি ভাষাতে নয়, হিন্দি ভাষাতে নয়, অনেক ভাষাতে সারা পৃথিবীতে ব্যাপক আকারে প্রচারিত হচ্ছে। তো শিল প্রভুপাদের তাৎপর্য সমন্বিত যে শ্রী চৈতন্য চরিতামৃত, এটা যদি আপনি নিতে পারেন তাহলে মনুষ্য জীবনটা সার্থক হবে। তো এই ব্যাপারে আপনি যদি বিষয় জানতে চান তাহলে আমাদের শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহারাজ রয়েছেন, উনি হচ্ছেন আমাদের এই চৈতন্য চরিতামৃত বিতরণ করার জন্য সক্রিয় এবং অগ্রণী ভূমিকা পালন করছেন। তো উনি বলবেন যে কিভাবে আপনি এই চৈতন্য চরিতামৃত পেতে পারেন। পাবেন তো পরের কথা, চৈতন্য গোসাইয়ের লীলা অমৃতের ধার, সর্ব ইন্দ্রিয় তৃপ্ত হয় শ্রবণে যাহার। সর্ব ইন্দ্রিয়, সর্ব আশা, সর্ব ভরসা আপনার পরিতৃপ্ত হবে যদি চৈতন্য চরিতামৃত শ্রবণ করেন। এখন ম্যারাথন চলছে, চৈতন্য চরিতামৃতের উপর বিশেষ ছাড়। এই গৌর পূর্ণিমার পর দিনেই এই অফারটা কমপ্লিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো সেই জন্য বিশদ জানার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার এই টকশোর নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, +91 94 34 760 402। তো বলা আছে 3টে গ্রন্থ, যে ভগবদ গীতা হচ্ছে নৌকা, অপিচেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বম জ্ঞানং প্লবে নৈব। প্লব মানে নৌকার মতো, গীতা হচ্ছে নৌকা। সংসার সাগর ঘোরে তক্তম ইচ্ছামি জনর। এই সংসারের কলুষময় জীবন থেকে যদি কেউ উদ্ধার পেতে চা, গীতা নাব সমাসাধ্য পরম জাতি সুখে নস। গীতারূপ নৌকার আশ্রয় গ্রহণ করে সুখে পার হতে পারে। গীতা হলো নৌকা, আর ভাগবতম হচ্ছে সেতু, অপার সংসার সমুদ্র সেতু। এই জগৎ থেকে চিন্ময় জগৎ পর্যন্ত একটা সেতু সংযোগ করা হয়েছে। নৌকার থেকে সেতু নিশ্চয় অত্যন্ত সুরক্ষিত। আর চৈতন্য চরিতার মতো এ মন হরিনাম করসার, এ ভব সাগর হবে বালিচর, হাঁটিয়া হইবি পার। হরিনাম করতে করতে এই সমুদ্র, দুঃখ সমুদ্র শুকিয়ে বালিচর হয়ে যাবে।
কীর্তন করতে করতে নাচতে নাচতে ভগবদ্ধামে পৌঁছে যাবেন। 3টা গ্রন্থের সমাহার চৈতন্য চরিতামৃত। তো সেই চৈতন্য চরিতামৃত সংগ্রহ করুন। হ্যাঁ, আমার গুরুদেব বলেন, ভারতে আমরা নাগরিক, ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে একটা মন্ত্র উচ্চারণ করেন, ঘর ঘর ত্রিরঙ্গা, হর ঘর ত্রিরঙ্গা। ত্রিরঙ্গা মানে ত্রিরঙ্গের পতাকা, জাতীয় পতাকা। আমার গুরু মহারাজ বলছেন এটাও ঠিক, সেই সঙ্গে এটাও করুন, ঘর ঘর গৌরাঙ্গা, হর ঘর গৌরাঙ্গ। চৈতন্য মহাপ্রভুকে বাড়ি বাড়ি প্রতিষ্ঠা করুন। আপনার না থাকলে আপনি নিন, থাকলে অন্যকে গিফট করুন বা কিনতে উৎসাহিত করুন। প্রত্যেকটা বাড়িতে চৈতন্য মহাপ্রভুর এই গ্রন্থটি পৌঁছালে মানুষ আনন্দে আপ্লুত হবে। যেরকম আমেরিকান, জার্মান, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি, আপনার চাইনা, রাশিয়া, তাদের কিসের অভাব ছিল? ধন দৌলত, টেকনোলজি, টাকা পয়সা সব ছিল, সুখ ছিল না। চৈতন্য মহাপ্রভু তাদের ঘরে প্রতিষ্ঠিত হয়ে হরিনামকে আশ্রয় করে তারা এখন সুখের সাগরে মগ্ন। আনন্দাম্বুধি বর্ধনম। তাই চৈতন্য মহাপ্রভুর জীবনী জীবনের জন্য একটা মূল আধার। হরি বল। তো আমরা চৈতন্য চরিতামৃত বিশেষ অফার, আর মাত্র 2 দিন, 2 দিন পরে অফার শেষ হয়ে যাবে। আপনারা যারা সংগ্রহ করতে চান মহারাজের নাম্বারে যোগাযোগ করুন এবং নিজের জন্য তো নেবেনই, অন্যকেও এটা উপহার দিতে পারেন। চৈতন্য চরিতামৃত মহাপ্রভুকে দিচ্ছেন আপনি। তো চৈতন্য চরিতামৃত সম্বন্ধে বলতে মহারাজ, চৈতন্য ভাগবত সম্বন্ধে যদি একটু বলুন। চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত দুটো অচিন্ত্য ভেদাভেদ, কোনো ভিন্ন এবং অভিন্ন। কিন্তু বলা হচ্ছে যে চৈতন্য ভাগবত মহাপ্রভুর নবদ্বীপ লীলা, সন্ন্যাসের আগের যে লীলা, সেটা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে চৈতন্য ভাগবতে। আর চৈতন্য মহাপুর সন্ন্যাস নেওয়ার পরে যে লীলা, সেটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে। তো যেগুলো চৈতন্য ভাগবতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে সেটা সূত্র আকারে চৈতন্য চরিতামৃতে আছে। চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা করা হয়েছে। তো চৈতন্য ভাগবত ছিল ভক্তিবেদান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন, যদি কেউ মহাপ্রভুর সম্বন্ধে জানতে চায় তো চৈতন্য ভাগবত বারবার পড়া উচিত। তো চৈতন্য ভাগবত ছিল প্রভুপাদ অনুবাদ করতে চেয়েছিলেন, কিন্তু সময়ের পাননি তিনি। তো এখন আমাদের ইস্কনের নেতৃস্থানীয় ভক্তরা অনুবাদ করেছেন এবং আমাদের চৈতন্য ভাগবত গ্রন্থ এখন ছাপানো হচ্ছে। তো সেই চৈতন্য ভাগবত গ্রন্থে আমরা মহাপ্রভুর নবদ্বীপ লীলাকে আমরা আরো বিস্তারিতভাবে জানতে পারবো। এই দুটো গ্রন্থই পরিপূরক। তো আমাদের দুটো গ্রন্থই সংগ্রহ করা উচিত, শ্রী চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত। হরি বল। তো পাইয়া মানুষ জন্ম, যে না শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধুনি, পিয়ে বিষ গর্ত পানি, জন্মিয়া সে কেন নাহি মইল। কবিরাজ গোস্বামী বলছেন, মনুষ্য জন্ম পাওয়া সত্ত্বেও যিনি চৈতন্য মহাপ্রভুর লীলা সমন্বিত গ্রন্থ না পড়ে তার জীবন বৃথা। অমৃত ধ্বনি হচ্ছে ভগবত ভক্তির অমৃত ধারা। মনুষ্য জন্ম পাওয়া সত্ত্বেও সে নানা রকম পড়াশোনা করে বিষ গর্ত পান করে, তার বেঁচে থাকার কোনো লাভ নেই। তাই চৈতন্য চরিতামৃত পড়ুন, চৈতন্য লীলা আস্বাদন করুন, চৈতন্য প্রেমে মাতুন। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। তো আমরা গৌর পূর্ণিমা উৎসব উদযাপন করবো আগামী পরশুদিন। এই দিন আমরা কি চাইবো মহাপ্রভুর কাছে? মহাপ্রভুর কাছে আমরা কি চাইবো সেটা মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন। সাধারণত আমরা ভগবানের কাছে যাই কিছু জাগতিক জিনিস পাওয়ার জন্য, কিন্তু মহাপ্রভুর কাছে গিয়ে যদি আমরা জাগতিক কিছু চাই তাহলে মহাপ্রভু বলছেন তার বুদ্ধি অতটা উন্নত নয়।
তো তিনি বলছেন, আমা ভজে বিষয় মাঙ্গে সে তো বড় মূর্খ। তো মহাপ্রভুর কাছে গিয়ে যদি আমরা বিষয় চাই, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, সেটা আমরা পেয়েই যাব, কিন্তু সেটা বুদ্ধিমানের কাজ হবে না। কেউ যদি আমাকে মিলিয়ন বিলিয়ন ডলার দিতে পারে, তার কাছে গিয়ে যদি বলি আমিও সকালের ব্রেকফাস্টটা খেতে পাচ্ছি না, একটু পয়সা দিন ব্রেকফাস্ট কিনবো, হুম, সেটা কি বুদ্ধিমানের কাজ? তো চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বৈকুণ্ঠ প্রদান করবেন, চিন্ময় জগৎ প্রদান করবেন, গোলক বৃন্দাবন প্রদান করতে পারেন। তার কাছে গিয়ে যদি আমরা এই জগতের নগণ্য জিনিস চাই, তো সেটা বুদ্ধিমানের কাজ নয়। তাই মহাপ্রভুর কাছে গিয়ে আমাদের কি চাওয়া উচিত? শুদ্ধ কৃষ্ণ ভক্তি চাওয়া উচিত। তাই আমরা যদি মহাপ্রভুর কাছে গিয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্তি চাই, তাহলে কি হবে? আমরা কৃষ্ণকে লাভ করব, আর যে কৃষ্ণকে লাভ করে তার সবকিছু লাভ হয়ে যায়। হুম, যেমন অর্জুন আর দুর্যোধন গেছে কার কাছে? কৃষ্ণের কাছে, মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের আগে। তো দুজনেই গেছে। তো তো কৃষ্ণ তো বুঝতে পারছে যে কি জন্য এসেছে, চাইতে এসেছে কিছু। তো কৃষ্ণ বলছে, তা আমি তো যুদ্ধ করব না, কিন্তু আমার নারায়ণী সেনা রয়েছে, তাকে নিতে পারো। তো কে আগে চাইবে? তো কৃষ্ণ বলছেন যে যে ছোট তার চাওয়ার অগ্রাধিকার আছে। অর্জুন ছোট, তো দুর্যোধনের টেনশন হচ্ছে কি চাই। তো অর্জুন বলছে কৃষ্ণকে যে আপনি যুদ্ধ করুন বা না করুন, আমার আপনাকে চাই। তো দুর্যোধন এটা শুনে খুব খুশি হয়ে গেছে, কারণ দুর্যোধন এসে নারায়ণীর সেনা নেওয়ার জন্য। তো দুর্যোধন বলছে, ঠিক আছে, তাহলে আপনি আমাকে নারায়ণীর সেনা দেন। তো দুর্যোধন মনে মনে ভাবছে অর্জুনটা একটা বোকা আছে, কৃষ্ণ তো কোনো যুদ্ধ করবে না, কিছু করবে, তাকে নিয়ে কি লাভ? কিন্তু আমাদেরকে বুঝতে হবে, কৃষ্ণ যে ভজে সে বড় চতুর, মায়া যে ভজে সে হয় ফতুর। ফতুর। তাই দুর্যোধন যে ভুল জিনিস চেয়েছিল সেটা প্রমাণিত হলো, কারণ নারায়ণ আর নারায়ণী, তো আমাদেরকে ঠিক করতে হবে কাকে চায়। এই জগতের মানুষ নারায়ণীর প্রতি বেশি আকৃষ্ট, হুম, হুম, জাগতিক বিষয়ের প্রতি আকৃষ্ট, এই জন্য তারা ভগবানকে পাবে না। আর যদি ভগবানকে কেউ পেয়ে যায়, নারায়ণ পেলে নারায়ণীটাও সঙ্গে সঙ্গে নারায়ণের সঙ্গে থাকে, নারায়ণের সঙ্গে লক্ষ্মী থাকে, কিন্তু লক্ষ্মীকে আলাদাভাবে পেতে চাইলে নারায়ণ সেখানে থাকে না। তাই ভগবানের কাছে, তো চৈতন্য মহাপ্রভু যেহেতু ভগবান, তার কাছে গিয়ে জাগতিক কিছু না আছে, শুদ্ধ কৃষ্ণ ভক্তি যদি আমরা চাই, তাহলে আমাদের জীবন মঙ্গলময় হবে এবং মনুষ্য জীবনটা সার্থক হবে। হরি 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 বল। তো আমরা মহাপ্রভুর কাছে কি চাইবো সেটা মহারাজ স্পষ্ট করে বললেন। তো আমরা সেই সাথে আমাদের আজকের আলোচনার শেষ পর্যায়ে উপনীত হলাম। আমরা অনেক কিছু শ্রবণ করলাম আজকে। তো এই গৌর পূর্ণিমা একটা বিশেষ দিন, যেটা মহারাজ বললেন, আপনারা যে যেখানে আছেন আমাদের মন্দিরে চলে আসুন। মায়াপুরে আসতে পারলে আরো ভালো, সব থেকে ভালো মায়াপুরে চলে আসুন। যারা মায়াপুরে আসতে পারবেন না, আজ কাছে পিঠে যেখানে আপনাদের মন্দির আছে, নামহট্ট আছে, সেখানে যান, ভক্ত সঙ্গে পুরো দিনটা কাটান এবং গৌর কথা এবং গৌর কীর্তনে আপনারা মগ্ন থাকবেন। আর সেটাও করতে না পারলে আরো ব্যবস্থা আছে, আমাদের মায়াপুর টিভিতে চোখ রাখবেন। মায়াপুর টিভিতে সেই মায়াপুর ধাম থেকে সকাল থেকে কীর্তন মেলা চলবে, গৌর কথা চলবে, উম, মঙ্গল আরতি থেকে শুরু করে তারপর দর্শন আরতি, গৌর কথা, কীর্তন সারাদিন, এবং শেষে আমরা মহা অভিষেক হবে মহাপ্রভুর। এই সমস্ত কিছু মায়াপুর টিভির মাধ্যমে আপনাদের লাইভ দেখানো হবে। আপনারা সবাই ঘরে বসেও দর্শন করতে পারেন এবং মহাপ্রভুর এই কৃপারস আস্বাদন করতে পারেন, প্রাপ্ত হতে পারেন। তো আমরা আজকে এখানেই বিরাম রাখছি। আমি অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুকে এবং মহারাজ বৃন্দকে আজকে আমাদেরকে বিশেষ কৃপা বর্ষণ করার জন্য। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়তে থাকুন গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, আর করতে থাকুন হরিনাম, আর দেখতে থাকুন মায়াপুর টিভি ইসকন বাংলা, শুনতে থাকুন পারমার্থিক টক শো। হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।